পেয়েছি কতগুলো উল্লুক ছাত্র দল। তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করে সব ফাঁস করে দেন, করো, সমস্যা নাই তো। আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। সব ফাঁস করে দেব, মাত্র 4টি শব্দ। কিন্তু এই 4টি শব্দ যেন হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা জন্ম দিয়েছে। একদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান। এর মাঝখানে একটি ফোন আলাপ, একাধিক পাল্টাপাল্টি অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তুমুল বিতর্ক। প্রশ্ন হচ্ছে, এই বিরোধ কি শুধুই দুই নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? আর যদি সত্যি কোনো গোপন তথ্য থেকে থাকে, তাহলে সেটা কি, নাকি পুরো বিষয়টাই রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল? এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে আজকের বিশ্লেষণ। ঘটনার শুরু সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে। জুলাই আন্দোলনের স্মরণে দেশব্যাপী পদযাত্রার ঘোষণা দেয় এনসিপি। দলটির ভাষ্য অনুযায়ী উদ্দেশ্য ছিল আন্দোলনের চেতনা জনগণের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু কর্মসূচি শুরুর পরই বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর আসতে থাকে। বিশেষ করে সিলেট, হবিগঞ্জের সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় এনসিপির নেতাদের বহরের হামলার অভিযোগ উঠেছে। তবে এসব ঘটনার দায় নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন বক্তব্য দিচ্ছে। একদিকে এনসিপি দাবি করছে তাদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে, অন্যদিকে সমালোচকদের একটি অংশ বলছে দলটির কিছু নেতা আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য উত্তেজনা বাড়িয়েছে। অর্থাৎ একটি ঘটনা, কিন্তু ব্যাখ্যা দুই রকমের। এর মধ্যে সামনে আসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকজন এনসিপির নেতার বিরুদ্ধে মামলা দায়েরের খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী অভিযোগকারীর পক্ষ দাবি কিছু বক্তব্যকে তারা উস্কানিমূলক হিসেবে দেখছেন। অন্যদিকে এনসিপির নেতারা বলছেন রাজনৈতিক মত প্রকাশের জবাব মামলা এবং সহিংসতার মাধ্যমেই দেওয়া উচিত। এই বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন মোড় নেয় পুরো ঘটনার। একটি ফোনালাপকে ঘিরে শুরু হয় আরও এক দফা আলোচনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের মধ্যে একটি টেলিফোন কথোপকথন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাশেদ খানের দাবি অনুযায়ী ওই কথোপকথনে তার বিরুদ্ধে কিছু তথ্য প্রকাশ করার হুমকি দেওয়া হয়েছিল। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীর পক্ষ থেকে বিভিন্ন সময় দুর্নীতি এবং আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে এই অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই হয়েছে এমন কোনো তথ্য প্রকাশে আসেনি। এরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মাত্রা পায়। রাশেদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট প্রকাশ করেছেন। সেখানে তিনি নাসিরউদ্দিন পাটোয়ারীর অভিযোগ অস্বীকার করেন এবং পাল্টা বিভিন্ন দাবি তোলেন। তার বক্তব্য অনুযায়ী তার বিরুদ্ধে আনা আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীও বিভিন্ন বক্তব্যে নিজেদের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিচ্ছেন। ফলে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন আরও বাড়ছে, এটি কি কেবল বক্তব্যের লড়াই, নাকি সামনে আরও বড় কোনো তথ্য প্রকাশের সম্ভাবনা রয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত কোনো পক্ষই প্রকাশ্যে এমন প্রমাণ উপস্থাপন করেননি যা দিয়ে সব অভিযোগ নিশ্চিতভাবে প্রমাণ ও খণ্ডন করা যায়। আর ঠিক এই কারণেই পুরো ঘটনাটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। এখন প্রশ্ন হলো, এই পুরো ঘটনার রাজনৈতিক তাৎপর্য কি? প্রথমে আসা যাক নাসিরউদ্দিন পাটোয়ারীর রাজনৈতিক অবস্থানের কথা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে তিনি এমন এক নেতা যিনি সরাসরি এবং অনেক সময় কঠোর ভাষায় বক্তব্য দেওয়ার জন্য পরিচিত। সমর্থকদের মতে তিনি প্রচলিত রাজনৈতিক কৌশলের বাইরে গিয়ে স্পষ্ট ভাষায় কথা বলেন। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, তারা কিছু বক্তব্য অপ্রয়োজনীয়ভাবে সংঘাত বাড়ায় এবং রাজনৈতিক উত্তেজনা তৈরি করে। অর্থাৎ এখানেও মতভেদ স্পষ্ট। একই ব্যক্তিকে এক পক্ষ দেখছে সাহসী কণ্ঠ হিসেবে, অন্য পক্ষ দেখছে বিতর্কিত রাজনৈতিক ভাষার প্রতীক হিসেবে। এই পরিস্থিতিতে আরও একটি দিক রয়েছে, রাজনৈতিক মতবিরোধ যতই তীব্র হোক, গণতান্ত্রিক ব্যবস্থায় তার সমাধান সাধারণত রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। কোনো বক্তব্যে আপত্তি থাকলে তার জবাব পাল্টা বক্তব্য, আইনি ব্যবস্থা বা জনমতের মাধ্যমে দেওয়া যায়। অন্যদিকে সহিংসতা বা ভাঙচুরের অভিযোগ সামনে এলে সেটিও আইনের আওতায় তদন্তের বিষয়। এই কারণে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে বিভিন্ন মহল থেকে নিরাপত্তা তদন্তের দাবি উঠছে। এবার আসা যাক রাশেদ খানের প্রসঙ্গে। তিনি অতীতে একাধিক রাজনৈতিক দলের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন। তাকে ঘিরে যে অভিযোগগুলো প্রকাশে এসেছে সেগুলো তিনি প্রকাশ্যে অস্বীকার করেছেন। তার বক্তব্য, যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে তাহলে সেটি যথার্থ কর্তৃপক্ষ বা জনসম্মুখে উপস্থাপন করা উচিত। এই অবস্থানও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে, কারণ এর পুরো বিতর্কটি দাঁড়িয়ে রয়েছে একটি মৌলিক প্রশ্নে।
অভিযোগের সঙ্গে কি প্রমাণও আসবে, নাকি বিষয়টি কেবল রাজনৈতিক বাকযুদ্ধেই সীমাবদ্ধ থাকবে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতির ভাষা তীব্রতা আগের তুলনায় বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য মুহূর্তে লাখো মানুষের কাছে পৌঁছে যায়, ফলে রাজনৈতিক উত্তেজনাও দ্রুত ছড়িয়ে পড়েছে। এই বাস্তবতায় দায়িত্বশীল রাজনৈতিক আচরণ এবং তথ্যভিত্তিক বক্তব্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে আরও একটি অংশ বিশ্লেষকদের মতে নতুন রাজনৈতিক দলগুলোর জন্য আলোচনায় থাকা চাপ অনেক বেশি, ফলে অনেক সময় কঠোর এবং আলোচিত বক্তব্য রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু সেই কৌশল শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে সেটা নির্ধারণ করবে জনমত এবং নির্বাচনের ফলাফল। সবচেয়ে বড় প্রশ্নটি এখন রয়ে গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে সব ফাঁস করে দেব এমন বক্তব্য দিয়েছেন বলে আলোচনা চলছে, তার পরবর্তী ধাপ আসলে কি? যদি তার কাছে সত্যি কোনো তথ্য বা প্রমাণ থাকে তাহলে সেটি কি প্রকাশ্যে আসবে? আর যদি না আসে তাহলে এই বিতর্ক কি ধীরে ধীরে রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে? একইভাবে রাশেদ খানের পাল্টা অবস্থান এখন জনমতের বিচারের সামনে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন। এখন নজর থাকবে এই বিতর্কের পরবর্তী পদক্ষেপ কি হবে। বাংলাদেশের রাজনীতিতে এমন ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে অভিযোগ, পাল্টা অভিযোগ, ফোন আলাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সবকিছুই বড় রাজনৈতিক আলোচনার জন্ম দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে সেই তথ্যই যা প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত হয়। আর সেই কারণে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘটনার পরবর্তী অগ্রগতি। তদন্ত, আনুষ্ঠানিক বক্তব্য কিংবা নতুন তথ্য যাই সামনে আসুক, সেটি এই বিতর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দর্শক, আপনি কি মনে করছেন এই পুরো ঘটনা কি কেবল রাজনৈতিক বাকযুদ্ধ, নাকি সামনে আরো বড় কোনো তথ্য প্রকাশ হতে পারে? আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। এই ধরনের তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ, সব সমসাময়িক ঘটনা এবং গভীর নিউজ ডকুমেন্টারি নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।